স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। কেন? অস্তিত্বের জন্য সংগ্রাম, লড়াই করে বেঁচে থাকতে হয়। লড়াই করতে না পারলে বেঁচে থাকতে পারবেন না। শুনুন, এই কথাটা আমরা চলতি কথায় বলে রেখেছি, কিন্তু একটা জিনিস বারংবার ভুলে যাই। আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, আপনি কেন, আমিও যদি বানাই একটা, এই যে ফ্ল্যাটটা তৈরি হয়েছে, ফ্ল্যাটটা তৈরি করেছেন যিনি, তিনি চিন্তা করলেন ফ্ল্যাটের নিচে যদি একটা গাড়ি রাখার গ্যারেজ তৈরি করা হয়, তাহলে ফ্ল্যাটের ভাড়াটা 500 টাকা বেশি পাওয়া যাবে। কি? শুধু তাই নয়, প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে যদি একটা অ্যাটাচ বাথরুম করে দেওয়া হয়, আরেকটু ভাড়া বেশি পাওয়া যাবে। যদি সামনে একটা বাগান করে দেওয়া হয়, আরেকটু ভাড়া, অ্যাটমসফিয়ারটা ভালো হবে, একটু বেশি পয়সা পাওয়া যাবে। একবার চিন্তা করে দেখুন, যিনি এই ফ্ল্যাটটা প্রমোটার বানিয়েছেন, তিনি কিন্তু এই ফ্ল্যাটের যারা গ্রাহক, তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, সবার যাতে সুবিধে থাকে। তাই যে ঈশ্বর এই বিশ্ব জগৎ তৈরি করেছেন, আমরা আসার আগেই তিনি সাজিয়ে দিয়েছেন এই জগৎ, আমাদের কোনটা কোনটা দরকার, কোনটা কোনটা আমাদের চাই, তিনি সাজিয়ে পাঠিয়েছেন। কেন? তিনি যদি না সাজিয়ে পাঠাতেন, তাহলে আমরা পৃথিবীর এই রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ আমরা উপভোগ করতে পারতাম না, আমরা পারতাম না। আমি যখন মাঝে মাঝে কলকাতার দিকে প্রোগ্রামে যাই, বেহালা, ঠাকুরপুকুর, মধ্যমগ্রাম, বাগুইয়াটি, আমি যেই দিকে তাকাই শুধু এরকম কংক্রিটের জঙ্গল দেখতে পাই, শুধু বড় বড় বাড়ি, না আছে গাছ, না আছে সবুজ, না আছে সুন্দর, কিচ্ছু নেই, শুধু কংক্রিটের জঙ্গল, রাশি রাশি জঙ্গল দেখতে পাচ্ছি। আর মানুষ, যারা আমরা মানুষজনগুলো, আমাদের দেখলে ভাববেন ওই গ্রামে ঘরে দেখবেন মানুষে পায়রা পাখি পোষে, দেখেছেন? ছোট একটা ঘর বানিয়ে দেয়, খোপ 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 খোপ, সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে আমরা ওই পায়রা পাখির খোপের মতো ঢুকে পড়েছি। মানুষের দেওয়ালের সঙ্গে দেওয়াল লেগে যায়, কিন্তু কারো প্রাণের সঙ্গে প্রাণটা মেলে না। গায়ে ঘষা লেগে যায় এক পথে চলতে গিয়ে, কিন্তু মনের সঙ্গে মনের মিল হয় না। চোখে চোখে দেখা হয়, কিন্তু কারোর সঙ্গে মনের মিল হয় না, ভাব বিনিময় হয় না। মনে রাখবেন, একটা অসুস্থ সমাজ তৈরি হয়ে গেছে আমাদের। অসুস্থ সমাজে বাস করতে করতে আমরা কখনো যেন নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি, সেদিকে আমরা খোঁজ রাখি না। এখন আপনারা যারা বসে আছেন, 10 জনই বসুন আর 20 জনই বসুন, আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন, বাবা আমরা কিন্তু অসুস্থ নই, আমি এই জ্বর সর্দি কাশির কথা বলিনি। আমরা একটা এমন রোগে আসক্ত, আমরা এমন ভাবে অসুস্থ, যেই রোগ থেকে আমরা কোনোদিনের জন্য বেরিয়ে আসতে পারবো বলে মনে হয় না। আমাদের জীবনের প্রথম অসুস্থতা, আমরা নিজেরটা ছাড়া অন্য কারোরটা বুঝি না, এটা আমাদের প্রথম অসুস্থতা। হরিবল হরিবল। আমাদের জীবনের দ্বিতীয় অসুস্থতা, আমরা নিজের ভালো করতে গিয়ে অপরের ক্ষতি করি, এটা দ্বিতীয় অসুস্থতা। আমাদের জীবনের তৃতীয় শরীর খারাপ, সেটা কি? আমি জানি আমি একা সুখে থাকবো আর বাকি সকলে কষ্টে থাক, এটা আমাদের তৃতীয় অসুস্থতা। কিন্তু নিজে কোনোদিন ভালো থাকা যায় না, যদি সমাজ ভালো না থাকে নিজে ভালো থাকতে পারবেন না। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জগতে আপনি এসে কতটা ব্যাংক ব্যালেন্স করেছেন, কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি কিনেছেন, এটা বিচার্য নয়। আপনার দ্বারায় কতজনের ভালো হয়েছে আপনার চলে যাওয়ার পরে, এইটা বিচার্য। আপনার দ্বারা কজনের মঙ্গল হলো, আপনি কজনের ভালো করলেন, আপনি কজন দুস্থের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এইটা বিচার্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। আসতে অনেকে চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন, অনেকে তাকে চেনেন, অনেকে তাকে চেনেন না, অনেকে সম্পর্কই রাখেন না। কিন্তু আমি একটাই কথা বলবো, আজ থেকে 550 বছরের বেশি একটু পূর্বে যে ছেলেটার জন্ম হলো, সেই ছেলেটা চাইলে পারত সুন্দর একটা বাড়ি তৈরি করে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকতে। কারণ তৎকালীন দিনে অনেক বড় শিক্ষিত ছেলে ছিল, সে দেখতে শুনতে ভালো ছিল, কিন্তু সেটা চাইনি। কেন? সে জানতো নিজের ভালো হলে শুধু এই 4টে দেওয়ালের মধ্যে ভালো হয়, মানুষের ভালো করতে গেলে ঘর থেকে বাইরে যেতে হয়। ভালোবাসে তাকেও নাম দিল, যে তাকে ভালোবাসে না তাকেও নাম দিল। এখন যে ভগবানের নাম ভালোবাসে, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো। আর যে ভগবানের নাম ভালোবাসে না, সে যখন ভগবানের নাম গ্রহণ করলো, সে তার মধ্যে ভক্তি মিশে রইল না। হ্যাঁ, কেন জানে? এই যে মায়েরা বসে আছেন, মেয়ে হয়ে জন্মালেই সকলে মা হয় না।
মেয়ে হয়ে জন্মালেই মা হয়? ছেলে মেয়ে জন্ম দিতে হয়। আবার ছেলে মেয়ে জন্ম দিয়ে দিলে ঝপ করে মা হওয়া যাবে না। ছেলে মেয়েকে মা ডাক শেখাতে হবে। ছেলে মেয়ে তোমায় মা বলে ডাকবে, তবে তুমি তো মা। অনেক মায়েরা আছে সন্তান জন্ম হলো, কিছুদিন পরে মারা গেল, সে মা হয়েও হলো না, মা ডাক তো শুনতেই পায় নাই। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মাকে জিজ্ঞাসা করেছিলেন যে শারদে, আদর করে ডাকতেন তো ভালোবেসে, শারদে বলতেন, কেন অনেক বয়সের তফাৎ ছিল। মায়ের যখন 12 বছর বয়স, ঠাকুরের বয়স তখন 24-এরও বেশি। হ্যাঁ, তো আদর করে জিজ্ঞাসা করছেন, শারদে হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, তুমি জীবিত মা ডাক শুনতে চাও না মৃত মা ডাক শুনতে চাও? রামকৃষ্ণদেব প্রশ্ন করছে। এখন যত হলেও নিজের স্বামীর প্রশ্ন তো মা একটু ঘাবড়ে গিয়েছেন আর কি, একটু টালমাটাল হয়ে যাচ্ছে। কি বলছো এসব? না না, এটা তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা দিতে পারো? কি উত্তর দেবো? ওই যে তুমি জীবিত মা ডাক শুনবে না মৃত মা ডাক শুনবে? শারদা মা বলছে, আমি ঠিক বুঝতে পারছি না, ভেঙে বলো তো। রামকৃষ্ণদেব বলছেন, যদি তুমি নিজে একটা সন্তানকে গর্ভে ধরে 10 মাস 10 দিন গর্ভে রেখে তাকে জন্ম দাও, তুমি কিন্তু মৃত মা। কেন? আমার সন্তান জন্ম হবে, আমি মৃত মা কেন হব? আহা, ওই জন্য বলি না। তুমি একটা সন্তানের জন্ম যদি দাও, তোমার সন্তান তোমায় মা বলে ডাকবে, জগতের আর কেউ তোমাকে মা বলে ডাকবে না। তখন তোমার নামের পরে বসবে শারদা মা। আর তুমি যদি জগতের সকল সন্তানের মা হও, তখন তুমি জীবিত মা। তখন কিন্তু তোমার নামের পরে মা শব্দটা বসবে না, আগের দিকে বসবে, তখন তুমি হবে মা শারদা। মা তো বুঝে নিয়েছেন ঠাকুর কি বলতে চাইছেন। মা বলছেন, আমি জীবিত মা ডাক শুনতে চাই, জগতে সকলে আমাকে মা বলবে। এই জন্যে মায়ের বিখ্যাত উক্তি আছে, আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি সবার মা। মনে রাখবে, এই যে মায়েরা বসে আছে সকলে চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, উকিল ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। পারবেন? পারবেন না। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে মাংস খেতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন মন্দিরে প্রসাদ খেতে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের পার্কে নিয়ে যাওয়া যায়, জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন কীর্তন শুনতে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে একটু একটু বন্ধু বান্ধবের সঙ্গে বসে একটু ড্রিঙ্ক করানো যায়। আমি ইংরেজিতেই বললাম, হ্যাঁ, মদ বললে অনেকের কষ্ট হতে পারে, যাক একটু ড্রিঙ্ক করানো যেতে পারে, কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদের ভগবানের চরণামৃত খাওয়ানো যেতে পারে না। এর জন্যে পূর্বজন্মের কর্মফল অনেক ভালো হতে হয়। হ্যাঁ, অনেক সৎ কর্মের অধিকারী হতে হয়, অনেক সুকর্মের অধিকারী হতে হয়। একটা জিনিস সকলে মাথায় রাখবেন, রবীন্দ্রনাথকে যে মা জন্ম দিয়েছিলেন তিনি আপনাদের মতোই মা। বিদ্যাসাগরের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মায়ের মতোই মা। রামচন্দ্রের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মতোই মা। বিনয় বাদল দীনেশের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মায়ের মতোই মা। কিন্তু আমাদের মা আর সেই মা দুটো কি এক হয়ে গেল? অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। হ্যাঁ, যে ছেলে মেয়েরা, যে বাড়ির সন্তানগণ পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে মধ্যম পুরুষ বলা হয়। যে বাড়ির ছেলে মেয়েরা নিজের বাবা মায়ের পরিচিতিতে পরিচিতি পায় তাকে উত্তম পুরুষ বলা হয়। যে বাড়ির ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে কাপুরুষ বলা হয়। আর যে বাড়ির সন্তানগণ দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে মহাপুরুষ বলা হয়। হরিবল হরিবল।
সবাইকে সব জায়গায় দাঁড় করিয়ে দিলে হয় না, প্রত্যেকের জন্য আলাদা বিচার আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকের জীবনের আলাদা আলাদা হিসাব মেনে তারপরে জীবনকে পরিচালনা করে। হ্যাঁ, মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, যিনি গৌর তিনিই জগন্নাথ। কিন্তু আশ্চর্য কি, সেই গৌরী পুরীতে গিয়ে নিজে জগন্নাথ দেবকে দর্শন করছে, কৃষ্ণ হয়ে কৃষ্ণকে দেখছেন। কেন? নিজেকে নিজে দেখে কি লাভ আছে? কেন আপনারা দেখেন না? আয়নার সামনে দাঁড়িয়ে কাকে দেখেন? আয়নার সামনে দাঁড়িয়ে অপর দিকে কাকে দেখেন? পাড়ার লোক। নিজেকেই তো দেখেন আপনি কত সুন্দর, মেকআপটা করে কি আইলাইনার লাগিয়ে ব্লাশ করে কত ভালো লাগছে, নিজেকে দেখেন না? তাহলে হ্যাঁ, আমি যখন তিলক করি না, গ্রামে গঞ্জের দিকে কীর্তনে গেলে আমাকে পাড়ার লোকেরা বলে ওই দেখো কীর্তনিয়া তিলক করছে। আর যখন কলকাতার দিকে কীর্তনে আসি, আমি যখন তিলক করি আমাকে বলে দেখো মেকআপ করছে। মানুষ ভুলে গিয়েছে কোনটা তিলক আর কোনটা মেকআপ। তিলককেও মেকআপের জায়গায় নামিয়ে দিচ্ছে। তিলক কোনোদিন মেকআপ হয় না। হ্যাঁ, মেকআপ মেকআপ, তিলক তিলক। যাই হোক, তা আয়নায় দাঁড়িয়ে কাকে দেখেন? নিজেকেই তো দেখেন। তা আপনি যেমন আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখেন, মহাপ্রভু জগন্নাথ মন্দিরের বাইরে থেকে পুরীতে গিয়ে আজকে নিজেকে দেখছেন। জয়নিতাই গৌর হরি বল। উপস্থিত মহামহলীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে রথযাত্রার পুণ্য লগ্নে দাঁড়িয়ে নিকটস্থ দূরগত অনাহত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাদের সকলার শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। নিতাই গৌর প্রেমানন্দে সর্বশাস্ত্রে হরি বল। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয়নিতাই গৌর হরি বল। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সেই উৎসবকে সম্মুখে রেখে, সেই উৎসবকে সামনে রেখে আজকে সোনারপুর জগন্নাথ বাড়ি লেন তারা তাদের সুতীব্র লালসায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই হরিসভার আয়োজন করেছেন। যে হরিবাসরে সকলে উপস্থিত হয়েছেন, তবে সোনারপুরের তুলনায় ভক্ত একটু কমই হয়েছে। সোনারপুরে কীর্তনে এলে আমরা যে ধরনের ভক্ত শ্রোতা পাই সেই তুলনায় অনেক কম। কারণ আপনাদের সামনেই নাটাগাছি, প্রতি বছরই আমি আসি কীর্তন গাইতে। শুধু নাটাগাছি সামনে 10-15 হাজার ভক্ত তো হয়ই।
হ্যাঁ, সেই তুলনায় ভক্ত সংখ্যা কম। তবে বর্তমান সকলেরই কর্মব্যস্ত জীবন, সকলে বসে শুনতে সুযোগ হয় না, মাইকের মাধ্যমে শোনে, বাড়িতে বসে শোনে, চলাফেরার মাধ্যমে শোনে। তারপরে অনেকের হয়তো আসার ইচ্ছে আছে, কিন্তু শরীরটা ভালো নয়, যে 3 ঘন্টা বসবে, হাত পায়ে ব্যথা হয়, কোমর টোমরে ব্যথা হয়, তাই না? তখন বাড়িতে বসে একটু এসির মধ্যে জানলার সামনে কানটা পাতলে এসির হাওয়াটাও গায়ে লাগলো, হরিনামটাও শোনা হলো, দুটো একসঙ্গে হয় আর কি। হ্যাঁ, সবাই তো আর গঙ্গাতে ডুবতে যায় না। যারা দক্ষিণেশ্বরের গঙ্গায় ডুবতে যায়, অনেকে একটা বোতল দিয়ে দেয়, বলে আমার জন্য 1 বোতল জল আনবে তো, গঙ্গার জল, তুমি তো যাচ্ছই। তুমি কি করবে? বলে বাড়িতে 1 বালতি জলের সঙ্গে 1 ছিপি গঙ্গার জল মিশিয়ে চান করে নেব। মনে মনে ভাববো আমিও দক্ষিণেশ্বরে গঙ্গায় ডুব দিলাম। এই ছিপি জলে গঙ্গার চান আর গঙ্গায় ডুবে গঙ্গা স্নান, দুটো কি এক হলো? এক নয়। এই জন্যে যে ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা সরকার থেকেই দিক আর সিবিএসসি থেকেই দিক, বাংলা মাধ্যমে দিক আর ইংলিশ মিডিয়ামে দিক। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, সকলের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন একই হয়, আর যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদেরও মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন একই হয়। আমার মেদিনীপুরে যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে বাংলা পরীক্ষার দিন যে প্রশ্নটা নিয়েছে, সোনারপুরে যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ও একই প্রশ্ন পাবে, একই প্রশ্ন। ওর জন্য যায় উত্তর, মেদিনীপুরের লোকের জন্য সেই উত্তর। এটা আমি পরীক্ষার প্রশ্নের কথা বলছি, কিন্তু জীবন সবাইকে এক প্রশ্নপত্র দেয় না, প্রত্যেককে আলাদা আলাদা দেয়। এক দেয় কি? এক দেয় না। এমন লোক আছে পায়ের উপরে পা তুলে সারা জীবন বসে খাচ্ছে, জীবন তাকে ওই প্রশ্নটা দিয়েছে। আর এমনও লোক আছে যে দুবেলা দুমুঠো পেটের ভাতের জোগাড় করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, জীবন তাকে এই প্রশ্নটা দিয়েছে। পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন সবার জন্য এক নয়। হ্যাঁ, এই জন্যে আমার বাবা বলতেন, যেই বয়সে যেইটা করার দরকার সেই বয়সে করবে। 80 বছর বয়সে ঢাকাই জামদানি শাড়ি পরতে গেলেও আর পরতে পারবে না, তুমি চলতে পারবে না, হুচুট খেয়ে পড়ে যাবে, ওতে কড়া মার আছে। ঢাকাই জামদানি পরার বয়সই হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে। যত বয়স বাড়বে তত হালকা পাতলা পরতে ইচ্ছে হবে। এখনকার ছেলে মেয়েরা তো কম বয়স থেকে হালকা পাতলা পরতে শুরু করে। হ্যাঁ, যাই হোক, এখন সেটা যার যেরকম রুচি। তবে আমি এইটুকু বলবো, জীবনে খারাপ যে কোনো সময় বেছে নেওয়া যায়, কিন্তু ভালোটা বেছে নিতে গেলে পারিবারিক সংস্কারের প্রয়োজন হয়, পরিবারের শিক্ষার প্রয়োজন হয়। জয় জয় জগন্নাথ মিশ্র নন্দন, বৈষ্ণব মহাজন পদকর্তা প্রথম লাইনে দুজনেরই জয় দিচ্ছেন। প্রথমে জয় জয় জগন্নাথ। কোন জগন্নাথ? না, যে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে নিয়ে পুরীর সিংহাসনে বসে আছেন, যাকে আজকে সামনে রেখেছেন, তার জয় দিলেন, জয় জয় জগন্নাথ। এরপরে লিখছেন মিশ্রের নন্দন। তাহলে প্রথমে জগন্নাথের জয়, তারপর জগন্নাথ মিশ্র মানে মহাপ্রভুর বাবা, তার জয় দিলেন। তা একই লাইনে দুজনের জয় দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য দেখবেন যেখানে ভোগ হয়, মহাপ্রভুর ভোগ, দুপুরবেলায় ভোগ দর্শন করতে হয়। কেন না, ভোগ দর্শন করলে দুর্ভোগ দূরে যায়, আর জয় দিলে জয়ী হওয়া যায়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। যে অপরকে দেবে মান, সে সারা জীবন পাবে সম্মান, আর যে অপরকে করে না সম্মান, তাকে সারা জীবন হতে হবে অপমান।
এই জন্যে অপরকে সম্মান দিলে তবে নিজেও সম্মান পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে জগতের প্রত্যেকটি কর্মে, জগতের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ইচ্ছায়, প্রত্যেকটি অনিচ্ছায় ঈশ্বরের মর্যাদা, ঈশ্বরের অনুকম্পা লুকিয়ে থাকে। ঈশ্বরের মর্যাদা, ঈশ্বরের করুণা প্রতি কণায় কণায় পূর্ণ, কিন্তু আমরা সেই মর্যাদাকে রক্ষা করতে ব্যর্থ হয়ে যাই। একটা সমস্যা হয়েছে, অনেকটা দূরে আপনারা বসে পড়েছেন, আমি অনেকটা দূরে আছি, একটু সামনে হলে ভালো হতো। হ্যাঁ, এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জীবনে ঈশ্বরের অনুকম্পাকে স্বীকার করতে হয়। যে ছেলে মেয়ে সংসারে চলতে গিয়ে নিজের বাবা মায়ের মর্যাদাকে লঙ্ঘিত করে, ছোট করে দেখে, পিতামাতাকে সম্মান করে না, সেই সন্তান জীবনে খুব একটা বেশি দূর গিয়ে দাঁড়াতে পারবে না। ঠিক তেমনি ভাবে যে মানুষ জীবনে চলতে গিয়ে ঈশ্বরের অনুকম্পাকে হীন করে দেখে, ঈশ্বরের মর্যাদাকে ছোট করে দেখে, সে জীবনে বেশি দূর একটা গিয়ে পৌঁছতে পারবে না। আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে আমি আসার আগেই পৃথিবীতে, আমি জন্ম নেওয়ার আগেই ঈশ্বর মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছেন। কেন? তিনি বুঝে দিয়েছেন সদ্যজাত শিশু বিরিয়ানি কিনে খেতে পারবে না, তার মাতৃদুগ্ধের প্রয়োজন, তাই দুগ্ধ দিয়ে দিয়েছেন। আমি আসার আগেই, জন্মানোর আগেই পৃথিবীতে তিনি এমন একটা বাতাসে তৈরি করেছেন যা দিয়ে আমি প্রাণে বেঁচে থাকবো, যাকে অক্সিজেন বলা হয়। আমি আসার আগেই তিনি জল দিয়েছেন। হ্যাঁ, অনেকে ইতিহাস পড়েছে, একটা ইংরেজিতে বিখ্যাত কথা আছে কি, হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখেছেন, নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা গদা পদ্মধর। নীলাচলে, নীলাচল মানে পুরী ধাম, জগন্নাথ দেবের হাতে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। সেই গৌ, সেই জগন্নাথ। ওগো নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল ফল, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ফল। ওগো নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল ফল, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ফল। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষে করি জড় বাসুদেব ঘোষে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষে
সে কোটি জন হাত জোড় করে কি বললেন? যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। আগা যাই গৌর ধ্বনি নিতাই গৌর হরিব। সে কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবজয় গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। আগা যাই গৌর সে কৃষ্ণ সেই তো জগন্নাথ। না না না, ভেদ নাই, ভেদ নাই গো। নানা ভেদ না ভেদ নাই গো। না না না, ভেদ নাই, ভেদ নাই গো। না 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 ভেদ না ভেদ নাই গো। মোদের গৌর কৃষ্ণ আর জগন্নাথে না না ভেদ না ভেদ নাই গো। বলি ভেদ করিলে বিভেদ হয়ে যাইবে। ভেদ নাই ভেদ নাই গো। দিনে মিলে তোমরা একই দেখো। ও গো ভেদ নাই ভেদ নাই গো। বলি যেই গৌর সেই জগন্নাথ। ভেদ নাই ভেদ নাই গো। বলি করি আমি দুই জন হাত। ভেদ নাই ভেদ নাই গো। প্রেমানন্দে বাহু তুলি কহ। ভেদ নাই ভেদ নাই গো। প্রেমানন্দে বাহু তুলে ভেদ নাই ভেদ নাই গো। গো ভেদ নাই ভেদ নাই গো। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জোর হাত। করি জোড় হাত। যেই গৌর সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন পুরীর মন্দিরে বসে আছেন। হ্যাঁ, জগন্নাথ দেব সম্পর্কে অনেক কথা বলার আছে, যেহেতু তাকে উদ্দেশ্য করেই আজকের এই কীর্তনের আয়োজন। তবে আমি শুরুটা ছোট্ট একটুখানি বলে রাখি, জগন্নাথ দেবের যে তিনটে রথ আপনারা দেখেন বর্তমান, জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ, আগে কিন্তু তিনটে রথ ছিল না, আগে 6টা রথ হতো। হ্যাঁ, জগন্নাথ দেবের রথ হতো 6টি রথ, এখন 3টে হয়েছে। এই যে 6টি রথ হতো জগন্নাথ দেবের, মাঝে একটা নদী থাকতো। এই মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ দেব 3টে রথে চেপে নদীর পার পর্যন্ত যেতেন, তারপরে নদীটা পার হয়ে ওপারে গিয়ে আবার 3টে রথে চেপে তারপরে মাসির বাড়িতে যেতেন। সেখানে 8 দিন থাকতেন, আবার পুনরায় ফিরে আসতেন। তো কালের প্রবাহে সে নদী এখন নেই, এখন 3টে রথেই সীমাবদ্ধ হয়ে গেছে জগন্নাথের রথ। যাই হোক, এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করলেন তিনি হচ্ছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্নের পরিচয়টা বললে আরো ভালো বোঝা যায়। রামচন্দ্রের 2টি পুত্র, বড় ছেলের নাম লব, ছোট ছেলের নাম কুশ, 2 ছেলে। এই রামচন্দ্রের যে ছোট ছেলে কুশ, এই কুশের 19তম বংশধর হচ্ছে মহারাজ দেবালিক।
এই 19তম বংশধর রাজা দেবালিকের পুত্র রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি পুরীতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। এখানে আরো একটু কথা আছে। জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবার কাজ দাপর যুগ থেকে চলে আসছে। এক এক করে 11 জন ইন্দ্রদ্যুম্নের পতন ঘটে গেছে। 12 নম্বরে রাজা ইন্দ্রদ্যুম্ন যিনি এলেন, তিনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। যারা পুরীতে গিয়েছেন, পুরী শুধুমাত্র চিংড়ি মাছের চপ খেয়ে, সমুদ্রের ঢেউ খেয়ে, হ্যাঁ, হোটেলে ঢুক ঢুক করে মদ খেয়ে, এখানে একটা জগন্নাথের ছবি কিনে এনে খাজা গজা এনে লোককে দিলাম, পাড়ায় ঘুরে বেড়ালাম, আমি পুরী গেছিলাম, আমি পুরী গেছিলাম, এ করার জন্য পুরী নয়। আপনার জীবনের যত অজানা প্রশ্ন, আপনার জীবনের যত অজানা উত্তর, আপনি সব জগন্নাথ ধামে গেলে পাবেন সব। তবে যাওয়ার মতো মন নিয়ে যেতে হবে। পুরীতে যাচ্ছি কেন, এই জন্য যেতে হবে, আগে জানতে হবে। তাই যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যিনি প্রতিষ্ঠা করলেন জগন্নাথ দেবকে পুরীর মাঝে দাঁড়িয়ে, সেই কথাই আমরা শুনছি আজকে হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে। আজকে জগন্নাথ বাড়ি লেন সোনারপুরে মাটিতে দাঁড়িয়ে আমরা শুনছি জগন্নাথ দেবের ইতিকথার মধ্যে দিয়ে দাঁড়িয়ে রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতিষ্ঠিত নীলাচলে সেবিত মহারাজ জগন্নাথের জীবনী কথা। তাই বলতে গিয়ে এইটুকুই বলবো, মালব্য দেশের অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্নের স্ত্রীকে রানী গুন্ডিচা। পুরীতে হয় না গুন্ডিচা মন্দির মার্জন হয়, এই গুন্ডিচা হচ্ছেন ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। এখন রাজার মনে একটাই ইচ্ছে যে আমি যে কৃষ্ণকে ভালোবাসি সেই কৃষ্ণের মন্দির তৈরি করে আমার আরাধ্য ভগবানকে সেই মন্দিরে বসিয়ে দিয়ে যাব, এটা ইচ্ছে। এখন ইচ্ছে পূরণ করবার জন্য অনেক কিছু বাধাক্রান্ত পথ অতিক্রম করতে হয়। কি নিজের জীবনের ইচ্ছে এত সহজে পূরণ হয় না। কেউ চাইলেই মুকেশ আম্বানি হয়ে যাবে নাকি? ইচ্ছে থাকতে পারে, কিন্তু মুকেশ আম্বানি হতে গেলে যে পরিশ্রম করতে হবে, যে কর্ম করতে হবে, সে কর্ম তো আমাদের নেই। কর্মের বোঝা তো শূন্য। সকাল 10টায় ঘুম থেকে উঠে কোটিপতি হব, এ চিন্তা করলে হবে না। হ্যাঁ, এখন তো সরকারি অফিসে, বিডিও অফিসে, অঞ্চলে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ করতে যেতেই পারছি না, প্রচন্ড ভিড়। সরকারের লোককে যখনই বললাম স্যার আমার এই কাগজটা সই করে দিন, বলে হবে না, এখন অন্নপূর্ণা ভান্ডার চলছে, ওইসব নিয়ে কিছু বলবেন কি? ওইসব কিছু বলার নেই, তাহলে আসুন, এখন 6 মাস পরে আসবেন। এখন মায়েরা 3000 টাকা নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, কারো কারো আবার 1 মাস ঢুকে বন্ধ হয়ে গেছে, সে তো আরো বেশি যন্ত্রণা। হ্যাঁ, মানে টাকা লটারিতে লাগতে লাগতেও লাগলো না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তারা এখন ছুটে বেড়াচ্ছে, এইসব বহু জ্বালা। মানুষের জীবনে ইচ্ছে অনেক থাকবে, কিন্তু পূরণ করবার মালিক তিনি। যতটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে, তার বেশি হবে না। মনে রাখবেন সব সময়, এই যে নাকটা দেওয়া হয়েছে কপালের নিচে, নাকটা তো আঁঠুতে দিলেও হতো। লোকে বলে তো আমার নাকে কাজ নয়, আমার নিঃশ্বাসে কাজ, তো এখানে নাও, দুটো ফুটো থাকতো, নিঃশ্বাস যেত আসতো। কপালের নিচে নাক দিয়েছে কেন জানেন? এটা ঈশ্বরের সৃষ্টি। কপালের নিচে নাক দেওয়া হয় যাতে কপালটা পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায় যে কপাল পুড়ছে, এইখানে দেওয়া আছে। এখানে কারো কপাল পড়েনি, মেদিনীপুরের লোকের পুড়েছে, এখানে পুড়বে কিসের জন্য? সব কোটিপতি লোক। যাই হোক, এখন এই রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা সব সময় দেখে তার নিজের স্বামী চিন্তাগ্রস্ত, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। স্বামীর কাছে গিয়ে প্রশ্ন করে, তোমার জীবনে অভাব কি আছে? গাড়ি বাড়ি, টাকা পয়সা, সুখ বৈভব, তোমার তো অভাব নেই, তুমি চিন্তিত কেন? বলে ওই যে ইচ্ছে, আমি আমার কৃষ্ণকে ভালোবাসি,
আমি যাকে ভালোবাসি একটা মন্দির তৈরি করে তাকে বসাবো, কিন্তু উপযুক্ত জায়গাটাই পাচ্ছি না, উপযুক্ত জায়গাটাই পাচ্ছি না। এই যে লিখছে ইন্দ্রদ্যম্ন, ইন্দ্রদ্যম্ন নামে রাজা রাজা যে নামটা বললাম ইন্দ্রদ্যম্ন নামে 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 রাজা, অবন্তী নগরে নগরে অগ ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা, অগ অবন্তী নগরে কৃষ্ণ ভক্ত রাজা সদাই কৃষ্ণ নাম করে, অগ কৃষ্ণ ভক্ত রাজা সদাই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভক্ত রাজা সদাই কৃষ্ণ নাম করে করে, অগ কৃষ্ণ ভক্ত নাম সদাই কৃষ্ণ নামে করে, শ্রীকৃষ্ণের পাদ পদ্ম রাজা করিয়া অন্তরে ধারণ, ওগো হৃদয় মাঝারে রাখি করেন ভজন, অগ হৃদয় মাঝারে রাখি করেন ভজন। কাকে স্বপ্ন বলা হয়? যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, তাই তো না। এপিজে আব্দুল কালাম বললেন তুমি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো ওটা স্বপ্ন নয়। তাহলে স্বপ্ন কোনটা? বলে যেটা তোমাকে ঘুমোতে দেয় না তাকেই স্বপ্ন বলা হয়। ওগো হৃদয় মাঝারে রাখি করেন ভজন, অগ হৃদয় মাঝারে রাখি করেন ভজন। রাজার নয়ন ধারার বিরাম নাই রে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে, অবহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, রাজার নয়ন ধারা বিরাম নাই রে, ওগো ধারায় ধরা ভেসে যায় গো, রাজার নয়ন ধারার বিরাম নাই রে, ওগো গোবিন্দ কৃপা কর বলে, রাজার নয়ন ধারা
হলে বলে নয়নে ধারার বিরাম নাই রে আমায় ঠাঁই দিও গো অন্তিম কালে হইব ধারার বিরাম নাই রে কালে নাও অন্তিম নয়নে ধারার বিরাম নাই রে নয়নে ধারা বিরাম নাই রে ও হৃদয় মাঝারে রাখি করে নও ভজন ও হৃদয় মাঝারে রাখি করে নও ভজন। রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, মহৎ ব্যক্তি যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়, দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়। হ্যাঁ, জগতে সকলে ঋষি হতে পারবে। এত বড় দাড়ি রেখে রুদ্রাক্ষের মালা পরে গেরুয়া একটা বসন করলে কেউ ঋষি হলো? আর যে পড়বে না সে ঋষি নয়? না, তা না। কাকে ঋষি বলবেন না? যার অন্তরটা ঋষতায় পরিপূর্ণ। ঋষতা মানে যে কোনোদিন পরের ক্ষতি চাইবে না, যে কোনোদিন অপরের ক্ষতি করে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, অনাহারে একটি গরু মরিয়া যায়, তবুও কখনো দড়ি ছিঁড়িয়া মালিকের অনিষ্ট করে না। ঠিক মানুষ তদ্রূপ মানুষের ক্ষতি করিবে না। মানুষের ক্ষতি যদি কেউ যদি মানুষের ক্ষতি না করে, আপনি যদি মানুষের ভালো করেন তো ভগবান আপনার ভালো করবে, আর আপনি যদি মানুষের ক্ষতি করেন তো ভগবান আপনার ক্ষতি করবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ, সোজা হিসাব। আপনি সকলের ভালো চান, আপনার ভালো চাওয়ার দরকার নেই, এমনিই হবে। আপনি সকলের ক্ষতি চান, আপনার ক্ষতি চাওয়ার দরকার নেই, এমনিই ক্ষতি হবে। এই জন্য সব সময়ের জন্য অপরের ক্ষতি নয়, অপরের ভালো চান। কেউ যদি আপনার শত্রু হয় আপনি তারও মঙ্গল চান, শুধু বিচারটা বিচারকের হাতে দিয়ে দিন। ঈশ্বরের বিচার একেবারে নির্ভুল হয়। হ্যাঁ, ছোটকালে আমাদের গ্রামের দিকে বাড়ি ছিল তো, দেখতাম আমার ঠাকুমা জাঁতা কলে ডাল পেশাই করতো। দুটো পাথরের টুকরো থাকতো, নিচে একটা ওপরে আরেকটা, কাঠি দিয়ে ওপরেরটাকে ঘোরাতো। ওই জাঁতা কলে যতগুলো ডাল পড়বে ওই পেশায়ের মধ্যে সব গুঁড়ো হয়ে যাবে। দু চারটে ডাল বেঁচে যেত। কোনটা বলুন তো? ওর মাঝে একটা কাঠি থাকতো, মোটা লাঠি। ওই লাঠির গোড়াতে যে ডালগুলো থাকতো ওগুলো কিন্তু পেশাই হতো না। যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানকে নিয়ে থাকে, সেও মরে যাবে, আর যে ভগবানকে ভালোবাসে না সেও মরবে। দুটো এক নয়। বেড়াল যখন নিজের বাচ্চাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মুখে করেই নিয়ে যায়। আবার বেড়াল যখন ইঁদুরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কামড়ে নিয়ে যায়, তখনও মুখে করে নিয়ে যায়। তো নিজের বাচ্চাকে ধরা আর ইঁদুরটাকে ধরা দুটো কি এক হয়ে গেল? এই জন্যে সবসময়ের জন্য জানবেন, জীবনে তিনটে জিনিস নিয়ে কোনোদিন অহংকার করবেন না। এক হচ্ছে অর্থ, আরেক হচ্ছে শরীর, আরেক হচ্ছে নিজের যৌবন। এই তিনটে নিয়ে অহংকার করতে নেই। এগুলো আসে আবার চলেও যায়। অর্থ আজ আছে, কালকে নাও থাকতে পারে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। কি রাজা হরিশ্চন্দ্রকে ভিক্ষা করতে হয়েছে, রাজা রামচন্দ্রকে বনবাসী হয়ে যেতে হলো। একবার ভেবে দেখুন, যখন কুরুক্ষেত্রের পরাসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, যার পঞ্চস্বামী দাঁড়িয়ে আছে, কেউ তাকে রক্ষা করতে পারলো না। এই জন্য অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না। দুই হচ্ছে এই শরীর, এই শরীরের অহংকার করতে নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। তিন হচ্ছে যৌবন, আজ আছে কালকে থাকবে না, সময়ের নিয়মে এসেছে, সময়ের নিয়মে চলে যাবে। তাই জীবনে যত সাধারণ থাকবেন তত সুখে থাকবেন, যত জীবনকে জটিল করে ফেলবেন তত বেশি বেশি কষ্ট পাবেন। এই জন্যে জীবনকে একদম সাধারণভাবে চালাবেন। আমি অনেক বড় বড় মানুষকে দেখেছি, সামনের থেকে দেখে বুঝতেই পারবেন না তিনি এত বড় পদের অধিকারী। একেবারে সাধারণ, মাটিতে বসে পড়েছে, সকলের সঙ্গে মহোৎসব বাড়িতে গিয়ে পাতা পেতে বসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে। হ্যাঁ, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চারটে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওরে বাপ রে বাবা, কিন্তু তিনি বসে আছেন মাটিতে।
তাকে গিয়ে যখন সকলে জিজ্ঞাসা করছে, স্যার একটা চেয়ার দেবো? বলে, শোনো, চেয়ার যদি দাও তাহলে কথা দাও আমি মরার পরে আমাকে চেয়ারে বসিয়েই তোমরা নিয়ে যাবে। বলে, স্যার সেটা কি হয়? বলে, তখন যখন দিতে পারবে না তাহলে এখন থেকে দেওয়ার জন্য ছটফট করছো কেন? যে মাটি ধরে দাঁড়িয়েছি সেই মাটিতেই চলে যেতে হবে। একটা গরুর যখন বাছুর হয়, গরু যখন বাচ্চা প্রসব করে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওই গরুর ছোট শিশুটা, গরুর বাছুরটা ছুটতে আরম্ভ করে 2 থেকে 3 ঘন্টায়। একটা মানুষের পেট থেকে যখন সন্তানের জন্ম হয় 2 থেকে 3 ঘন্টায় হাঁটতে পারে কি? পারে না। 2 থেকে 3 বছর লেগে যায়, তারপরেও দেখা যায় হামাগুড়ি দিয়ে দিয়ে চলছে। তাহলে এত অহংকার থাকবে কেন? এত অভিমান থাকবে কেন? এত বৈভব থাকবে কেন? টাকা ব্যাংকে থাকবে, সোনাদানা লকারে থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। মানুষ তার জায়গা থেকে সরে গেলেই তখন আর মানুষের জায়গায় থাকবে না, সে তো অমানুষ হয়ে যাবে। এই জন্য জানবেন, সব সময়ের জন্য শিক্ষা স্কুল কলেজ থেকে আসে, সংস্কার পরিবার থেকে আসে। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা হলো তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। তা যদি না হয় সে প্রকৃত মানুষের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, যেদিন পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন অনাথ আশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন কন্যা সন্তান ভ্রূণ আছে হত্যা বন্ধ হয়ে যাবে, যেদিন বারুইপুরের মতো নাবালিকাকে অত্যাচার করা বন্ধ হয়ে যাবে, সেদিনকে এই সমাজে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো করে মানুষে ফল পাবে, তার আগে কোনোদিন পাবে না। হরি বল, হরি বল। নিজের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তুমি বাড়িতে লক্ষ্মী পুজো করো, এতে লাভ কি? নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিয়ে তুমি কার্তিক পুজো করো, গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের আশায়, আর পথের লক্ষ্মীকে হত্যা করো নিজের নেশা পুরাবা পিপাসায়। এ তো হয় না, এ তো চলতে পারে না। জীবনকে সঠিকভাবে চালাবার জন্যও সঠিক একটা মানুষের প্রয়োজন হয়। এই সঠিক মানুষটা যদি বেছে নিতে না পারেন, 3 ধরনের মানুষের সব সময় বেছে নেবেন। গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী করবেন, নইলে থাকবেন একলা। যাকে গুরু বানাবেন তার যেন গুণ থাকে, গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা। যাকে জীবনের সঙ্গে রাখবেন তার চরিত্র যেন সঠিক হয়, মন দেখে সঙ্গী করবেন, জীবন সঙ্গী যাকে নির্বাচন করেছেন সে যেন বড় মনের অধিকারী হয়। আর 3টের মধ্যে একটাও যদি না পান, একা থাকবেন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি সম্মানের। সব সময়ের জন্য জানবেন, জগতে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না, ঠিক চলে যায়। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। অনেক বড় লোক তো, হ্যাঁ, ব্রিটিশের সময় ট্রেনের মধ্যে বসে যাচ্ছেন, সঙ্গে নিজের স্ত্রীকে নিয়েছেন পাশে। একটু দূরে অপর প্রান্তের আরেকটা সিটে আরেকটা ছেলে বসে আছে। বারংবার ধরে ওই ভদ্রলোকের স্ত্রীকে দেখছেন, দেখতে সুন্দর। তখন নামবার সময় এই ভদ্রলোক গিয়ে ছেলেটির হাত ধরেছেন। তুই কি দেখছিলে? বলে, আপনার স্ত্রীকে দেখছিলাম। বলে, দাঁড়াও। স্ত্রীকে ডাক দিয়েছে, এসো তো, ঘোমটাটা সরাও, তোমাকে ভালো করে দেখে নিক, দেখে নিক। বলে, না না, আপনি ভুল ভাবছেন। বলে, না, দেখো দেখো। বলে, আপনি কে? বলে, তুমি আমায় চিনবে না। শোনো, তুমি তো যুবক ছেলে, বেকার ছেলে, কিছু করো কিনা আমি জানি না, তবে আমায় তুমি চেনো না। আপনি? বলছে, আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমার স্ত্রী পাশে। হ্যাঁ, আমি তৎকালীন সময়ে 50 টাকা মাইনেতে চাকরি করি, ইংরেজদের চাকরি। তৎকালীন সময়ে 50 টাকা, এখন 5 লাখ টাকার থেকেও বেশি, আজ থেকে 200 বছর আগে প্রায়। তৎকালীন সময়ে, শোনো, 50 টাকা বেতনের চাকরি করিয়াও, রাশি রাশি সোনা গয়না শাড়ি বেনারসি দিয়াও আমি 10 বছর বিবাহ করিয়াছি, যাহার মন পাইতে ব্যর্থ হইলাম। তুমি কিরূপে বুঝিলে কিয়ৎক্ষণের সাক্ষাতে তুমি তার মন জিতিয়া লইবে? 10 বছর ধরে ঘর করছে, আমি মন জিততে পারলাম না, তুমি 10 মিনিট থেকে ওকে জিতে নেবে? এই জন্যে সব সময়ের জন্য জানবেন, বাধা পড়তে হয় এমন জায়গায় পড়বেন যেখানে কোনোদিন ছুটে না কেউ চলে যেতে পারে। হ্যাঁ, দুধ এখানে তো সব
শহর আপনার সব প্যাকেট দুধের সব ব্যাপার আছে কলকাতার দিকে, তো গ্রামের দিকে আমাদেরও এখন ধীরে ধীরে চলে এসছে। তো সকালবেলা গোয়ালারা ওই বাড়ি বাড়ি দুধ দেয় আর কি, কেনটা নিয়ে যায় আর ওই গামলাটা নিয়ে আসতে হয়, ওর মধ্যে দিয়ে দেয়। তাই 10টা বাড়িতে দুধ দেয়, হঠাৎ করে আরেকটা বাড়ি বেড়ে গিয়েছে আর কি, 11টা হয়ে গেছে। এখন ও বলছে স্যার আমার গরু তো 10 কিলোই দুধ দেয়। বলে আমার অত শত জানার দরকার নেই, তুই একটা বাড়ি বাদ দে, আমাকে দে, আমি তোকে, তুই কত করে নিচ্ছিস? বলে 100 টাকা কিলো নিচ্ছি, আমি তোকে 150 করে দিও। ও চিন্তা করলো এক ধাক্কায় 50 টাকা দুধের দাম বেশি, কিন্তু আমার গরুকে গিয়ে যদি বলি ওরে মালিক 50 টাকা বেশি দেবে বলেছে, 1 কিলো দুধ বেশি দে, গরু তো আর দেবে না। ও চিন্তা করলো আমি যদি 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দিই, দেখতে যাচ্ছে আর কি। তাই 10 কিলো দুধে 1 কিলো করে জল দিচ্ছে, 10টা বাড়িতে দিতে 11টা বাড়িতে দিচ্ছে। যখনই দুধের সঙ্গে জলটা মিশিয়ে দিয়েছে, দুধ দেখতে পাচ্ছে এতদিন অনেকে আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে, জল যেভাবে মিশলো এরম করে তো কেউ মেশেনি, একবারে আমার রঙে রং হয়ে গেছে, একই হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। যাক, একেই বন্ধু বানাতে হবে। বুকে জড়িয়ে ধরেছে, বন্ধু, হ্যাঁ আজ থেকে তুই আমার বন্ধু। জলকে বলছে, জল বলছে ভাই সেটা কি হয়? এক ধাক্কায় তুমি 100 থেকে 150 টাকা হয়ে গেলে, আর আমি 20 টাকায় 1 লিটার। তোমার সঙ্গে আমার হয়। দুধ বলছে তোকে কথা দিলাম, আজ থেকে জগতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবে। কে জল দুধের সঙ্গে মিশলে আপনি কি জলের দাম আলাদা করে দেবেন নাকি? ওই 150 টাকাতেই তো বিক্রি। এখন মালিকের গিন্নি দুধ কড়াতে সসপ্যানে করে বসিয়ে দেখছে, এ বাবা দুধটা পাতলা, ভালো না, একটু ফোটাতে হবে, জলটা উড়ে যাবে বাষ্প হয়ে, ঘন দুধটা থাকবে। দুধ দেখতে পাচ্ছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কি হবে? উঠলে উঠে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, ফুলে উঠছে। মালিকের স্ত্রী দেখলো সর্বনাশ, আসল জিনিস যদি চলে যায় তাহলে আর নাতি নাতনিকে দেবো কি? আবার মগে করে জল নিয়ে আবার কড়াই দিচ্ছে। দুধ বলে বন্ধু আয়, আবার বুকে জড়িয়ে দেব। এই জন্যে জীবনে এমন মানুষের সঙ্গে, এমন একজনের সঙ্গে, এমন কারোর সঙ্গে সম্পর্ক করবেন যে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, যা কোনোদিনের জন্য ছুটে না চলে যায়। যাবৎ আপনি থাকবেন সেই সম্পর্কও থাকবে। আমাদের তো সকালবেলা আই লাভ ইউ বলা হয়, বিকেলবেলা আই হেট ইউ বলে দিই। সম্পর্কের সূত্রপাত আমাদের হিসাবে বিরাট। যেইখানে সংজ্ঞা বদলে যাবে, যেখানে চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে, সেখানে সংজ্ঞা সম্পর্কও বদলে যাবে। সবাই সবাইকে আমি আছি বলে, ছেলে বলে আমি আছি, মেয়ে বলে আমি আছি, বাবা বলে আমি আছি, স্ত্রী বলে আমি আছি, পুত্র বলে আমি আছি, কেউ নেই। প্রত্যেকের কাজ হাসিল হয়ে গেলে সকলেই সরে চলে যাবে। কেউ যদি থাকতো তাহলে যে লোকটা প্রত্যেকদিন সোনারপুর স্টেশন থেকে বাজার পর্যন্ত টোটো চালায়, তার স্ত্রী তাকে বলতো না তুমি আমার জন্য কি করেছো, আর যে লোকটা মাসে 1 লাখ টাকা বেতন পায় তার গিন্নিও তাকে বলে তুমি আমার জন্য কি করেছো। এটাই সম্পর্কের সম্পর্ক। মনে রাখবেন, জীবনে আপনি যেমন মানুষ, আপনার জীবনের সমস্যাটাও সেই রকম। আমার জীবনে কোনোদিন সমস্যা আসেনি 1 কোটি টাকার, কেন আমার তো নেই অত টাকা। আপনার 1 কোটি টাকা আছে, আপনার সমস্যাটাও অত বড়। তাই বুঝতে হবে ঈশ্বর সকলের দিকে লক্ষ্য রেখেছেন। কারো ফর্মটা ফিল আপ হয়, কারো ফর্মটা ফিল আপ হয় না। যার ফর্মটা ফিল আপ হয় টাকা সে পায়, আর যার ফর্মটা ফিল আপ হয় না সে টাকা পায় না, 1 মাস দিয়ে তারপরে আটকে দেওয়া হয়। রাজার মনে বড় চিন্তা, আমার মন্দিরটা তৈরি হবে কি করে। রাত্রে শুয়ে রয়েছে, ঘুম নেই চোখে। ওই যে বলেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দিয়ে কেউ যেন বলে উঠলো, রাজা ইন্দ্রদ্যুম্ন আগামীকাল সকাল বেলায় তুমি যখন রাজ্যসভায় রাজ্য কাজ পরিচালনা করতে বসবে, তুমি তাকিয়ে দেখবে তোমার কাছে একজন ব্রাহ্মণ আসবে। সে তোমাকে সন্ধান দিয়ে দেবে কোথায় তোমার সেই আরাধ্য ভগবান লুকিয়ে আছে। পরের দিন প্রাতঃকালে রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুম থেকে উঠে স্নানান্নিক সেরে রাজবেশ পরিধান করে
যখনই গিয়ে রাজ্যসভায় বসেছেন, মনটা অস্থির হয়ে আছে। ওই যে আসবে বলল, কই কেউ তো এলো না। হঠাৎ করে মন্ত্রী খবর নিয়ে এলো, মহারাজ একজন ব্রাহ্মণ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি কি আনবো? আনো, ওই তো যা কথা দিয়েছিল ছুটে এসেছে। হ্যাঁ, একই কে? আমি আপনাকে জানাতে এসেছি খবর। কি খবর? ওই বললেন, খবরটা কি জানো তো? মনে রেখো রাজা, ওগো তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, নীল মাধব নাম। ওগো তোমার প্রাণের ঠাকুর রুদ্ধনি নিতাই গৌর হরি বল। ওগো নীল মাধব নাম, তোমার প্রাণে ঠাকুর নীল মাধব নাম। ওগো তোমার প্রাণের ওগো গোপনে 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 পূজিত হন এই মর্ত ধাম রাজা মনে ও গোপনে পূজিত এই মার্ত রাজা গোপনে পূজিত হন এই মর্ত ধাম গোপনে পূজিত এই মার্ত সবর দ্বারা ওই বলে দিল পূজিত হয়ে আছেন মুরারি অবসমর পানা পূজিত আছেন মুরারি সবর দ্বারা পূজিত হয়ে আছেন মুরারি অবসমর পানা পূজিত অগয়াছেন মুরারি তুমি নীলগিরি নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি তুমি
পথে লাগা অন্বেষণ করি রাজা তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো ওগো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার করো বলি এই অভিলাষ মনে আছে বড়, তার মহিমা প্রচার করো বলি শোনো হে নৃপ বড় হরির, প্রচার করো শোনো হে নৃপ বড়, তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো অবনীলগিরি মধ্যে অন্বেষণ করি অগলগিরি মতে লাগ অন্বেষণ করি খবর দিয়ে দিল, জানিয়ে দিল তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব নাম। নীলমাধব মানে নীল রঙের যে মাধব। এক কথায় ঘুরিয়ে যদি বলি, নীলকান্ত মণি দিয়ে তৈরি যে মাধব তার নাম নীলমাধব। নীল বর্ণের দেখতে যে মাধব তার নাম মাধব, নীলমাধব। নীল বর্ণের মধ্যে বিরাজ করেন যে মাধব তিনি নীলমাধব। এই যে জানিয়ে দিয়েছে, রাজা ঘোষণা করলেন নিজ রাজ্যে, জানিয়ে দিয়েছে শোনো রাজ্যবাসী, আমার প্রাণের ঠাকুর নীলমাধব লবণ সমুদ্রের উত্তর উপকূলে গভীর অরণ্যে নীলমাধব নীলগিরি পর্বতের পাদদেশে আমার নীলমাধব সেবিত হচ্ছে শবর, অর্থাৎ কোন জেলে ছোট জাতির দ্বারা। যে আমাকে আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে, আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা অর্ধেক রাজত্ব প্রদান করব। ব্যাস, টাকার লোভ কান নেই। সরকার যদি ঘোষণা করে যে মদ খাবে তার জন্য পুরস্কার 5,000 টাকা, যে ধরিয়ে দেবে তার জন্য 10,000, দেখি কোন দোকান থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কেন? খেলে তো পুরস্কার আছেই 5,000, ধরিয়ে দিলে আরো 5 বেশি, 10,000 পুরস্কার। এখন পুরস্কারের লোভ তো সবারই আছে, কিন্তু পুরস্কার নিতে গেলে অনেক তিরস্কার সহ্য করতে হয়, এটা মানুষ ভুলে যায়। হ্যাঁ, 100 মিটার ছুটে ঘাম টাম ঝরিয়ে ছেলেটা স্কুল থেকে প্রাইজ নিয়ে বাড়ি ফিরেছে। প্রাইজ কি বলুন তো? একটা ট্যাপ ট্যাপে স্টিলের বাটি। ওর মা বলে, তুই এই এত কষ্ট করে ঘাম ঝরিয়ে ঘরের খেয়ে ছুটে এলি রে এই ট্যাপ ট্যাপে একটা বাটির জন্য? বাবা বলছে, তুমি বাটিটা দেখলে সম্মানটা দেখলে না? সবকিছু কি বাটি দিয়ে মাপবে না? হ্যাঁ, যাক পাকা ধান, রাখো নিজের মান। ধান চলে যাক, মান রাখতে হয়, মান কোনোদিন চলে গেলে হয় না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যখনই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, পাত্র মিত্র সভাসদ বর্গ সকলে মিলে নীলমাধবের সন্ধান করবার জন্য বেরিয়ে পড়ল। কোথায় আছে নীলমাধব? সকলে মিলে খুঁজছে নীলমাধব কোথায়। কিন্তু হলে কি হবে? ভগবান যার তার ঘরে যায় না, যায় কি? ভগবান যার শুধু তার ঘরে যায়, যার তার ঘরে কোনোদিন যায় না। সকলে মিলে খুঁজছে 1 মাস, 2 মাস, 3 মাস, পুরস্কারের লোভে গেছে তো কেউ এলো না। সকলে এসেছে, নীলমাধব আসে নাই। মহারাজ, অনেক খুঁজেছি, অনেক মানুষ প্রাণও হারিয়েছে, বিষধর জীবজন্তু দংশনে কামড়ে অনেক মানুষের প্রাণ চলে গেছে, কিন্তু কেউ পায় না। রাজা বললেন, আর আমি প্রাণে বাঁচব না। কেন? হাতের এত কাছে থেকেও তাকে আমি পেলাম না। তাই অষ্টম মহাজন লিখেছেন, ঘর থেকে বাইরে এলেন, সেই মানুষটাও বাইরে এসেছেন, এসে কি দেখালেন? কেহ বলে পূরবেতে পূরবেতে, কেহ বলে পূরবেতে আমার আমার গৌর, আমার আমার গৌর
কেহ বলে পুরবেতে ও যে রাবণ বধিলা, ও যে গোলকে বৈভব লীলা, বৈভব লীলা, বৈভব লীলা প্রকাশ করিলা। ওগো কেহ বলে উলুধ্বনি নিদায় গৌর হরিব। ওগো রাবণে বদিলা, ওগো গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। ও গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। ওগো গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে এবে গোটায় অবতার। ওগো শ্রীরাধা ভাবে আজ গোড়ায় অবতার। শ্রীরাধার ভাবে এবে গোটায় অবতার। ওগো শ্রীরাধা ভাবে গোড়ায় অবতার। ওগো হরে কৃষ্ণ নামে গোটা, নামে গোটা। ওই যেটা হচ্ছে ভেতরে বসে হরে কৃষ্ণ নামে গোটা করিলেন প্রচার। ওগো হরে কৃষ্ণ নাম গোড়া করিলা প্রচার। ও যে লয়ে হরি নামের তরি, সে যে লগে হরি নামের তরি। ও যে নদিয়াতে অবতরি, সে যে লগে হরি নামের তরি। ও যে হরি হয়ে বলছে হরি, সে যে লগে হরি নামের তরি। ও যে জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, সে যে লগে হরি নামের তরি। ও যে গোলকের হরি নাম ধরি। হরি বল। হরি নামের তরি, গোলকের হরি নাম লয়ে হরি নামের তরি, লোকে হরি নামের তরি। ও যে হরে কৃষ্ণ নামে গোড়া করিলা প্রচার। ওগো হরে